গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে 19শে জুলাই শুক্রবার, আর এখন সময় হয়ে গিয়েছে ওই 11টার মতন। সকালবেলা ব্রেকফাস্ট হয়ে গিয়েছে, তারপর দেখো এখানে দুপুরবেলা রান্নাবান্নাটাও বসিয়ে দিয়েছি। আর আজকে দুপুরে রান্নাবান্নায় মানে আমি করেছিলাম আর কি মাটন লিভার কারি, তো ওটাই ভালো করে ফ্রাই করছিলাম। এরপরে ঠাম্মার জন্য সব নিরামিষ রান্নাবান্নাগুলো করব। আর আজকে আজকে না মানে কয়েকদিন হলো আমার শাশুড়িমা বাড়িতে নেই। শাশুড়িমা গিয়েছে এক দিদির বেবি হয়েছে সেখানে দেখতে। তো যাই হোক, আমি এখানে দেখো সুন্দর করে রান্নাটা করে নিচ্ছি। এমনি তো আমার মাটনের থেকেও মাটনের লিভারটা খেতে বেশি ভালো লাগে। তোমাদের কোনটা বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। মানে মেটে চচ্চড়ি আর কি। তো মেটে চচ্চড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি জিনিসটাকে। আর এদিকে ম্যাক্সেরটাও বসিয়ে দিব। তো চলো তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, একদমই স্কিপ করো না। দেখো কথা বলতে বলতে এদিকে জলটাও ফুটিয়ে নিয়েছি আমি, গরম জল করে। কিন্তু আমি দেখো সুন্দর করে যে ফ্রাই করে নিয়েছি এটার মধ্যে দিয়ে দিলাম। তো এটা জাস্ট একটু ফুটে উঠবে, এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েই নামিয়ে ফেলবো। আর এমনিতেও বাইরে যা গরম, তাতে একটু তেল মশলা কম খাওয়াই ভালো। তবে এইসব জিনিস আসলে কিন্তু তেল মশলাটা আর কম খাওয়া হয় না, তখন বেশিই হয়ে যায়। যাই হোক, আমি চেষ্টা করেছি যাতে তেল মশলাটা অতটাও না হয়। তো দেখতেই পাচ্ছ একদম আমার এটা কিন্তু হয়ে গিয়েছে। আর এর মধ্যে আমি গরম মশলার গুঁড়োটাও দিয়ে দিয়েছি। ভীষণ সুন্দর কিন্তু একটা কালার এসেছে। আর এটা ভাত দিয়ে খেতেও বেশ ভালো লাগে, বা রুটি বা পরোটার সাথে খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি যে আর কী রান্না করব। এটা তো হয়ে গেল। তো এরপরে দেখো আমি এখানে শাক বসিয়েছি, আর এদিকে দেখো ভাতটাও বসিয়ে দিয়েছি। আর ওদিকে কিন্তু ম্যাক্সেরটাও আমি করে নিয়েছিলাম। ম্যাক্সকে আজকে দিয়েছিলাম পনির আর সয়াবিন। আর মেটেটাও অল্প একটু দিয়েছি, কারণ খুব একটা বেশি আনিনি। আর প্রচণ্ডই গরম ছিল। মাঝখানে আমি একটু বসেছিলাম ফ্যানের হাওয়া খেতে, দেখতেই পাচ্ছ একদম ঘেমে টেমে একাকার অবস্থা। তো তারপরে দেখো আমি এরপরে করলাম বেগুন ভাজা। এই ছিল আজকের মেনু। আর এটা হচ্ছে নেক্সটের ভিডিও। তো এটা হচ্ছে শনিবার দিনের ভিডিও। তো আজকে কিন্তু আমার শাশুড়িমা চলে এসেছে, আর শাশুড়িমা চলে এসেছে মানে রান্নাবান্না ডিপার্টমেন্ট শাশুড়িমাই করবে, মানে করছিল আর কি। এখানে দেখো ম্যাক্সের জন্য সয়াবিন পনির, তার সাথে এদিকে রয়েছে মিষ্টি কুমড়ো ভাজা, তারপর শাক ভাজা, আর ছিল আমাদের ছানার ঝোল। তো এগুলো দিয়ে শনিবারটা আমরা খাওয়া দাওয়া করেছি। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি পুরোটা, তোমরা দেখতে থাকো। তো এটা হচ্ছে 21শে জুলাই রবিবারের ভিডিও। তো আমি একবারে সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি একটু তাড়াতাড়ি করেই। তো আজকে আমি সকালের ব্রেকফাস্ট করে তারপর এখন দেখো স্নান করে নিয়েছি। তো দোকানে, বাবার দোকানে যাব অ্যাকচুয়ালি, দোকানের ছেলেটা আসেনি। আর দুপুরবেলা খাওয়া দাওয়াটা মার ওখানেই করব। তো দেখো আমার বর আজকে রবিবার যেহেতু সেই জন্য মাংস নিয়ে এসেছিলো, আর আজকে রান্নাটা ওই করেছে। তো ভীষণই ভালো হয়েছিল খেতে, আমাকে খাইয়ে দিল, তোমাদেরকে তো দেখিয়ে দিলাম। আর তার সাথে দেখো ম্যাক্স তো থাকবে, ও একদম হাঁ করে বসে আছে, ওর জন্যও মাংস নিয়ে এসেছে। বাট ওকে আমাদের রান্নাটা একটু কমই দেওয়া হয়, বিকজ ওরটা লবণ ছাড়া করা হয়, সেই জন্য তোমরা জানো, আমি আগেও তোমাদের সাথে এই কথাটা বলেছিলাম। তো যাই হোক, তো চলো স্নান তো হয়ে গিয়েছে, রেডি হয়ে নিই, তারপর হচ্ছে বাড়িতে যাব। তো তারপর দেখা করছি, তোমরা দেখতে থাকো। তো রেডি হয়ে গিয়েছি, এখন যাব বা ওই বাড়িতে। তোমাদেরকে তো বললাম, আর দেখতেই পেলে যে ও আজকে নিজেই রান্না করেছে চিকেন। তো একটু খাইয়ে দিয়ে গেল, বেশ ভালো হয়েছিল খেতে, তোমাদেরকে তো বললামই। আর এখন বাড়িতে যাব, বিকজ দোকানে যে ছেলেটা থাকে ও আসেনি, তো দোকানে যেতে হবে, সেই জন্যই। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, একদমই স্কিপ করো না। তো চলো যাওয়া যাক। তো দেখো বাড়িতে চলে এসেছি, ও আমাকে দিয়ে গেল। আর মা কিন্তু এদিকে রান্নাবান্না বসিয়ে দিয়েছে। আর আজকে দারুণ দারুণ সব রান্নাবান্না হবে। তো এখানে দেখো বাবা নিয়ে এসেছে ইলিশ মাছ, তার সাথে নিয়ে এসেছে চিংড়ি মাছ, ইলিশ মাছ, চিংড়ি মাছ, তারপরে হচ্ছে বাঁধাকপির ঘন্ট। তো সব কিছুই কিন্তু হবে। আর চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো মা এদিকে ভাতটা করে নিয়েছে, আর তারপরে কিন্তু করে নিয়েছে বাঁধাকপির ঘন্টটা। তো আমি একটু যেহেতু আগেই চলে এসেছিলাম, সেজন্য বাবা আমাকে বলছিল একটু পরে আসতে। তো যাই হোক, এখানে দেখো মাছগুলো কিন্তু সাইজটা ভালোই বড় ছিল। তো মা এখানে ইলিশ মাছ দিয়ে মানে পোস্ত দিয়ে করবে। তো ওটার জন্য একটু হালকা করে মাছটা একটু ফ্রাই করে নিবে, মানে আগে দিয়েছিল আর কি মাছটা। তো এখন দেখো এই পোস্ত, তারপর হচ্ছে অল্প একটু সর্ষে মানে সাদা সর্ষে, সব কিছু
কাঁচা লঙ্কা সব কিছু সুন্দর করে পেস্ট করে নিয়ে এখানে কিন্তু সুন্দর করে ইলিশ মাছটা করে নিচ্ছে। আর সব থেকে ইজি যেটা রান্না করা মানে মাছের মধ্যে, সেটা কিন্তু ইলিশ মাছ। যেরকমভাবেই করো ভালোই লাগে খেতে, তবে আমার পার্সোনালি বেগুন আলু দিয়ে যে ঝোলটা করে ওটা আমার অতটা ভালো লাগে না, কিন্তু পোস্ত দিয়ে তারপর সর্ষে দিয়ে এরকমভাবে করলে কিন্তু দারুণ টেস্টি লাগে। সেটা ভাপাই বলো বা হচ্ছে ইলিশ মাছের কারিই বলো, মানে যেটাই হোক না কেন। তো দেখো সুন্দর করে মা এটা করে নিল, আর উপর দিয়ে একটু সর্ষের তেল ছড়িয়ে দিল। ভীষণ সুন্দর একটা স্মেল আসছিল, দেখেই মানে এতটা লোভনীয় লাগছিল। তো যাই হোক, সুন্দর করে মা এটা করে নিবে। তারপর কিন্তু চিংড়ি মাছটাও করবে। তো আমার এতটা টাইম নেই, নাহলে তোমাদেরকে চিংড়ি মাছের রেসিপিটা দেখাতাম। আর এদিকে ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্টটাও হয়ে গিয়েছে। তো আমি এখন যাচ্ছি দোকানে, দেখতেই পাচ্ছ জলের বোতল নিয়ে দোকানে যাই, তারপরে এসে তোমাদের সাথে দেখা করছি। তোমরা দেখতে থাকো ততক্ষণ। তো চলো। দোকানে কিন্তু ভীষণই গরম ছিল, তো সেজন্য আর কিছু ব্লগ করিনি, কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম না। তোমরা যদি বলো যে হ্যাঁ দোকানটা আরও একটু দেখতে চাও, তাহলে অবশ্যই দেখাবো, মানে আমার বাবার দোকানটা। তো যাই হোক, বাড়িতে চলে এসেছি, বাবা তো খেয়ে চলে গিয়েছে। আর এখানে দেখো আমি আর মা এখন খাবো। তো মেনুতে কি আছে তোমরা তো জানোই, তাও বলে দিচ্ছি। সবকটাই আমার ভীষণ ফেভারিট। তো ভাত, তার সাথে রয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট, তারপরে দেখো চিংড়ি মাছটা সুন্দর একটা কারি, এর মধ্যে টক দই, তারপর কাজু বাদাম, তারপর হচ্ছে সব কিছু দিয়ে করেছে। আর ইলিশ মাছটা তো তোমাদেরকে দেখিয়েই দিলাম। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর দেখা করছি। তো খাওয়া দাওয়া করে কিন্তু অল্প রেস্ট করে তারপর দোকানে গিয়েছিলাম। আর এখন রাত্রেবেলা দেখো মা এদিকে ভাত আর মুসুরির ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছে। সুরজিৎকে আসতে বলেছিল, আজকে কিন্তু বাড়িতে চলে যাব আবার। তো এখানে দেখো মা এখানে মুসুরির ডালটা সেদ্ধ করেছে, এরকম খেতে কিন্তু বেশ ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তার সাথে ইলিশ মাছ, চিংড়ি মাছ, বাঁধাকপির ঘন্ট, মানে দুপুরে যা যা ছিল সব কিছু তো ছিলই। তো সবাই মিলে এখন খাওয়া দাওয়াটা করে নিই। আর আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভিডিওটিতে কিছু ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের জন্য এইটুকুই, দেখা করছি নেক্সট একটা সুন্দর ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড লাভ ইউ অল।